এরম এক পিস যন্ত্র যার বাড়িতে থাকবে তার অবস্থা তো একদমই খারাপ। কেন তোমাদেরকে আমি বলছি, পুরো ভ্লগটা দেখতে থাকো। তো সকালবেলা উঠে নিয়েই চলে এসেছে গুলু। আমি এখন রেডি হচ্ছিলাম একটু বাজারে যাবো আর ও চলে এসেছে। ওকে নিয়ে এখন বেশ খেলছি। এখন না খেললে রুমটা তছনছ করে ছাড়বে ও। প্রত্যেকটা জিনিসে হাত চলে যায় ওর। আর আমার এই ড্রেসিং টেবিলটার অবস্থাও খুব খারাপ করে রেখেছে। আমি যত গুছিয়ে রাখি ততই ও নষ্ট করে ফেলে। এই যে ওকে নামিয়ে দিলাম, এটাই আমার সবথেকে বড় ভুল হয়ে গেল। আমি তো এদিকে রেডি হচ্ছি, ড্রেসটা দেখে কেউ হেসো না, আমি পুরোপুরি এখনো রেডি হইনি। ওইদিকে যে ও এত কিছু তছনছ আমার করছে, আমার একদমই খেয়াল ছিল না। আমি তাড়াহুড়োর মধ্যে এদিকে রেডি হচ্ছি আর ও কি করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু পরে। এমন একটা বাজে ঘটনাও ঘটালো। আমি ওকে কিছু বলতে পারি না, আমি ওকে সেরকম বকতেও পারি না। মাঝে, মাঝে বকলেও আমারই খারাপ লাগে। ও আজকে এত বাজে একটা কাজ করেছে, আমার মুডটা সত্যি অফ হয়ে গেছে। দেখো আমার নতুন চশমা, তোমাদেরকে কয়েকদিন আগেই আমি দেখালাম যে বারোয়ারি মেলা থেকে কিনেছিলাম। আমার প্রচুর চশমা হারিয়ে যায়। তারপরে এটা আমি রাত্রেবেলা ইউজ করি কোথাও বেরোলে, এটাকেও ভেঙে দিল। এখনও একদিনও ইউজ করতে পারিনি আমি, তার মধ্যে ভেঙে দিল। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমার একটু কাজ আছে সেই জন্য। আজকে আমি আমার ড্রেস আপটা তোমাদেরকে দেখাই। পুরো পা থেকে মাথা অবধি ব্লু আর সাদা হয়ে গেছে, আমি ম্যাচিং করিনি। তারপরেও দেখছি কীভাবে যেন ম্যাচিং হয়ে গেছে। যা বাইরে রোদ দিয়েছে, কাজ সেরে আমি চলে এসেছি। একটু ইম্পর্ট্যান্ট কাজই ছিল আর ভিডিও টিডিও বানানোর সময় হয়নি। এত রোদ গরম এখন থেকে দিয়ে দিয়েছে, জানি না গোটা গরমকালটা কিভাবে কাটবে। একটু বাইরে গেছিলাম যেন জ্বলে পুড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাইরে। তারপর শুয়ে, শুয়ে এদিকে দেখলাম একটা পার্সেল এসেছে। এই কুর্তিটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, যারা দেখোনি গিয়ে দেখে আসো। একটা ভীষণ সুন্দর গরমের কুর্তি নিয়েছিলাম, ওটা রিভিউ আমি দিয়ে দিয়েছি, ভিডিওটা আপলোড হয়ে গেছে। আর ওইদিকে চিড়ে ভাজা খাচ্ছিলাম। তারপর এসেছিলাম আমাদের পাশে একটা দোকানে, স্টেশনারি দোকানে। আমার কিছু জিনিস নেওয়ার ছিল সেই জন্য। এদিকে জিনিস টিনিস নেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ি। ভীষণ রোদ দিয়েছে, একটু আর্জেন্টই ছিল সেই জন্য আমাকে রোদে রোদেই আসতে হলো দোকানে আবার। দাঁড়াও আমাদের গ্রামের রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের গ্রামটা বেশ ফাঁকা ফাঁকা, বেশি ঘিঞ্জি কিছু না, খুব সিম্পল একটা জায়গা। আমার তো বেশ ভালো লাগে এরকম ফাঁকা ফাঁকা জায়গা। তারপর বাড়ি এসে নিয়ে দেখছি মা আবার কোথায় যেন একটু বেরোচ্ছে, জিজ্ঞাসা করতে বললো একটু ডাক্তার দেখাতে যাবে, মায়ের অ্যালার্জির ওষুধ শেষ হয়ে গেছে সেই জন্য। গলাটা আমার বারবার আপ ডাউন খাচ্ছে, এখনও ঠান্ডা ঠিক হয়নি। আর এই দিকে একজনের অবস্থা দেখো, রাজার হালে শুয়ে আছে। ওর মাও গেছে ডাক্তার দেখাতে আমার মায়ের সাথে। আমি ওকে নিয়ে এসেছি, এদিকে ফোন নিয়েছে হাতে। ওকে একটা নতুন ফোন এনে দিয়েছি এরকম, সেই ফোনটা নিয়ে আসে। এদিকে পা তুলে বসে আছে, শুয়ে পড়েছে। এখন ওর পা টিপে দিতে হবে, পা চুলকিয়ে দিতে হবে, মানে রাজার হালে, কোনো ব্যাপারটাই ওর আলাদা। তারপর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে বসেছিলাম, এইগুলো প্যাকেট করতে হবে। প্যাকেট মানে জারের মধ্যে এখন পুরে রাখতে হবে। চলো তাহলে আমি আমার কাজটুকু সেরে নিই, দেখা হচ্ছে পরে কোনো ভ্লগে। আজকের মতো আসি, টাটা।